সাকিব ভাই সেই কারণে ওনাকে আদালতে নিচ্ছি। আমরা আগে কোর্টে চালান করে দিব, দেখা যায় কোনো ক্ষমতা থাকলে বাইরে দেবো, কিন্তু এখন সাকিব সিদ্দিকের গ্রেফতার নিয়ে অবশ্যই মুখ খুলল মিরাজ খান। চিলে কান নিয়ে গেছে, কানে হাত না দিয়ে যেন দৌড়াচ্ছে চিলের পিছনে। দর্শকদের অবস্থা এখন এমন, সাকিব সিদ্দিক গ্রেফতার, আসল সত্যতা যাচাই না করে যেন আবেগে ভাসছে বাঙালি। অবশেষে এ বিষয় নিয়ে মুখ খুললেন মিরাজ খান, সব রহস্যের জোট খুলে দিল যেন এক নিমিষেই। তবে গাইস, এছাড়াও ভিডিওতে আরো অনেক রকম তথ্য থাকছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তবে গাইস, আপনারা অনেকেই বলতেছেন যে সাকিব সিদ্দিকের গ্রেফতারের পিছনে আরোহী মিম এবং মিরাজ খানের হাত রয়েছে। সে বিষয়টা কতটুকু সত্য সেটি মিরাজ খান নিজেই বলবেন। মিরাজ খান বলেন, আমার এবং সাকিব সিদ্দিকের মাঝে একটু ঝামেলা চলছে এবং সাকিব সিদ্দিকের গ্রেফতারের যে ভিডিওটি সেটি আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন সেটি একটি নাটকের শুটিং এর ক্লিপ। এই ভিডিওটি সাকিব সিদ্দিকের ভক্তরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে সেখানে নাম দিচ্ছে আমার। কেউ কেউ বলছে সাকিব সিদ্দিককে ধরিয়ে দিল মিরাজ খান। কারো কারো ভিডিও টাইটেল আবার এমন হয় যে নিজের বিচ্ছেদের প্রতিশোধ নিতে সাকিব সিদ্দিককে গ্রেফতার করিয়ে দিল মিরাজ খান। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর আমার অডিয়েন্সরাও আমাকে না বুঝে বকাবকি করতেছেন এবং সেই সাথে প্রাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সচিব ভাইয়াকেও আপনারা বকাবকি করতেছেন এবং তিনি বলেন, দর্শকদের আচরণে আমি অনেক কষ্ট পাই। প্রাঙ্কিং টিমের অনেক প্রবলেমে আপনারা আমাকে জড়িয়ে ফেলেন, যে কোনো প্রবলেমে আপনারা বলতে থাকেন যে মিরাজ খান এটা করলো, মিরাজ খান ওটা করলো। এবং দর্শকদের মাঝে আমার একটাই অনুরোধ, আপনারা সত্যতা যাচাই না করে বাজে মন্তব্য করবেন না। এবং আপনারা আরেকটি বিষয় ধরে বসে আছেন, বিষয়টি হলো যে আমি একটি ইন্টারভিউতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি সেখানে বলেছিলাম যে আমার এমন ক্ষমতা রয়েছে যে আমি চাইলে আমার এক্সের বয়ফ্রেন্ড উত্তরায় ঢুকতে পারবে না, কাজ করবে তো থাক দূরের কথা। যদি ঝামেলা করতামই, দেখা যেত যে আমার এক্সের বয়ফ্রেন্ড উত্তরাতেই ঢুকতে পারতো না, ঠিক কাজ তো দূরের কথা। এই কথাটি আমি একটি সাক্ষাৎকারে বলেছি। তাই বলে কি সাকিবের লাইফে যত প্রবলেম আসবে সব প্রবলেমের অপরাধী কি আমি নিজেই? সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব আপনাদের। তাই কোনটা সত্য কোনটা মিথ্যা অবশ্যই যাচাই করে তারপর মন ভরে কমেন্ট করবেন। তবে শেষে আপনাদেরকে আবারও জানিয়ে দিই, আপনারা যে ভিডিওটি নিয়ে এত বিভ্রান্ত হচ্ছেন সেটি আসলে সাকিব সিদ্দিকের একটি নাটকের শুটিং করার সময় বাহিরের থেকে একজন দর্শক নিজের ফোনে সেটিকে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এই ভিডিওর কারণে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। তবে গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।